হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়াতে খুব ভালো আছি। তো আজকে অনেকদিন ধরেই কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ আমি চেন্নাই থেকে আসার পরেও দেওয়া হয়নি। আর চেন্নাইতে যাওয়ার পর শুধু একটা ব্লগ দেওয়া হয়েছিল যে আমি ওখানে গিয়েছিলাম চেন্নাইতে। তো চেন্নাই যখন আমি যাই তখন 14ই জুলাইতে যাই। তো যাওয়ার পরে বাংলাদেশে অনেক কোঠা আন্দোলন নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো কোঠা আন্দোলনের ঝামেলা হওয়ার পর থেকে ওখানেও আমাদেরও কিছু প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ আমরা গিয়েছিলাম সবাই ট্রিটমেন্টের কারণে। পর ট্রিটমেন্ট করতে গিয়ে আব্বুকে কিছু টেস্ট করানোর পর আব্বুকে একটা হার্টে একটা ব্লক ধরা পড়ে। তো ওই ব্লকটা আমরা রিং বসিয়ে আনি। তো রিং বসানোর পরে তো আমরা বাংলাদেশের সাথে কোনো যোগাযোগই করতে পারিনি। খুবই একটা প্যারার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ বাংলাদেশের সাথে পুরো যোগাযোগ পুরো বিশ্বে একদম অফ হয়ে গিয়েছিল। ওরা মোবাইল নেটওয়ার্ক অফ করে দিয়েছে প্রায়। তো সব মিলে আমরা মোটামুটি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। তো আমরা আব্বুকে রিং বসানোর পর চেন্নাই থেকে আসি। তো ওখানে মোটামুটি টুকটাক একটু টেনশনই ছিলাম, আর কিছু ব্লগ করা হয়েছিল, কিন্তু এগুলি আপলোড দিইনি, কারণ বাংলাদেশে তো নেট ওরকম ভালো চলেই নেই। তো তার জন্য আপলোড দেওয়া হয়নি। তো আমরা আসি 31শে জুলাই যখন বাংলাদেশে আসি। আসার পর বাংলাদেশে আসার পর আমরা যেহেতু সবাই উঠেছিলাম যাত্রাবাড়ির বাসাতে আব্বু আম্মুর, তো সেই বাসায় যাওয়ার পর আমি অলরেডি ওখানে আটকা পড়ে যাই। আব্বু আম্মু অলরেডি চলে গিয়েছিল। সেই আসার পরের দিনই আব্বু আম্মু চাঁদপুরে চলে গিয়েছিল, যেহেতু আব্বুর অফিস অনেকদিন অফ থাকার পর অফিস মানে ছুটি অলরেডি শেষ। তো আমি অলরেডি আটকা পড়ে যাই। আমি নারায়ণগঞ্জ ঢুকতে পারি না, কিন্তু ওরা অনেক রাতেবেলা চাঁদপুর চলে যায় গাড়ি নিয়ে। তো তারপর আমি যেহেতু আটকা পড়ে যাই, আটকা পর সব কিছু যখন ঝামেলা শেষ হয়ে যায়, তো তারপর আমি নারায়ণগঞ্জে আসি বাসাতে। আসার পর হঠাৎ করে আমার ছেলেটার জ্বর আসে। তো জ্বর আসার পর আমি ভেবেছিলাম যে যখন আমি চেন্নাইতে গিয়েছিলাম তখন সেমই ওর একটা জ্বর আসছিল। তো ওই জ্বরটাই ভেবেছিলাম যে ওয়েদার প্রবলেম বা পানি চেঞ্জ সব মিলে। তো ওইরকম আমি ওকে নর্মাল ভাইরাল ফিভারের মেডিসিন দিয়েছি। তো ওই মেডিসিন দেখলাম যে ওকে কোনো ধরতেছিল না। তো ওর লাইফে ওর এটাই ছিল মনে হয় যে এত জ্বর, ওর লাইফে অসুস্থটাই ওর অনেক বড় বিশাল একটা অসুস্থ। ওর আর আগে কখনো এরকম অসুস্থ হয়েছিল, এত হয়নি। তো তারপর কী হলো, একদিন রাতেরবেলা হঠাৎ করে ওষুধ খাওয়াচ্ছিলাম। একজন অলরেডি ডাক্তার দেখাইছিলাম, 2 দিন পরেই একজন ডাক্তার দেখাইছি, উনি কিছু ওষুধ দিয়ে দিয়েছিল অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক আসলে কোনো টেস্ট ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়াটা আসলে আমি কখনোই পক্ষে ছিলাম না, কিন্তু তারপরেও ডাক্তার বললো যেহেতু খাওয়ানোর জন্য আমি খাওয়িয়েছি। তো খাওয়ার পর শনিবার রাতে হঠাৎ করে ওর অনেক কাঁপুনি দিয়ে জ্বর আসে। ওর জ্বর যখন মাপি তখন দেখি 104। কাঁপুনি দিয়ে জ্বর আসার পর ওর তখন কথা বলতে পারতেছিল না, একদম উল্টাপুল্টা কথা বলতেছিল। কি বলবে, ও বলতেছিল বাবা আমাকে ধরো, আমি উড়ে যাইতেছি, এরকম কিছু কথা বলতেছিল। আর আমাকে বলতেছিল আমার মাটিতে একটা ঘর হয়ে গেছে, তুমি কি আমার সাথে যাবা, আমাকে ও বলতেছিল। তো সেই মুহূর্তে আসলেই বুঝেন যে সেই মুহূর্তে কথাগুলি শুনলে আসলে ঠিক থাকা যায় না। তো তখন আমি তো কান্নাকাটি লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পরে সাকিব অ্যাম্বুলেন্স কল দিয়েছিল। তো সাথে সাথে ওকে রাতেরবেলা ওর বাবাজি হসপিটালে জব করে ওখানে নিয়ে যাই আমরা। তো ওখানে নিয়ে যাওয়ার পর ওকে সাথে সাথে ওনারাও দেখলো যে 105-এর মতো জ্বর অলরেডি চলে আসছে। ওদের ওখানে নিতে 105 হয়ে গিয়েছিল। তো সেখানে ওরা সাথে সাথে স্লাইন ক্যানেলা করে ওকে ভর্তি করিয়ে দেয়। তো 2 দিনের মতো ওরা কোনো জ্বরের কোনো রিজনই খুঁজে পাচ্ছিল না। অলরেডি টেস্ট হয়ে গিয়েছিল, টেস্ট ডেঙ্গু টেস্টও নেগেটিভ আসছে, সাথে সাথে করাইছে ওরা যাওয়ার পরই। তো আবার আপনার টাইফয়েডও নেগেটিভ আসছে। তো কোনো জ্বরই পাচ্ছিল না। তো ডাক্তার বলতেছিল যেহেতু বাচ্চা মানুষ ওকে একটা এক্সরে করতে হবে লাঞ্চ। তো লাঞ্চ এক্সরে করার পর ও লাঞ্চে অনেক ইনফেকশন পেয়ে যায় ডাক্তাররা। তো বলতেছিল এটার কারণেই এটা হয়েছে। তো ইনফেকশনটা যতদিন থাকবে জ্বরটা এতদিন স্টে করবে। ওটা ইনফেকশন ভালো না হওয়া পর্যন্ত মোটামুটি ভালো অর্ধেক হতে হবে, তারপর জ্বরটা আস্তে আস্তে কমে চলে আসবে। তো তারপর ওর 2 দিনের মতো অনেক জ্বর আসছিল, 104, 4.5, 5 এরকমই ছিল, এটা নামতেছিলই না। তো সব মিলে আসলে আমার খুব খারাপ লাগতেছিল, জ্বর নামে না, দিচ্ছিল, স্যালাইন দিচ্ছিল সব কিছু।
তো তারপর আস্তে 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 এটা একটা ডিস্টেন্স চলে আসে, মানে 2.5 ঘন্টা পর আসে, আবার 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর, এরকম করতে করতে 24 ঘন্টা একটা চলে আসছে। মানে তখন ডাক্তার বললো যে এটা আস্তে আস্তে রিকভার হচ্ছিল, তারপর কমে যাচ্ছিল। তো অলমোস্ট এই 4 দিনই ওর 2 হাতে কানালা করেছিল। বাচ্চা মানুষ যেহেতু ঘুমে এলে আর কি, আর ও মানে ঠিক থাকতে পারতো না, মানে মনে থাকতো না আর কি, এটা নাড়াচাড়া করে ব্লাড বের করে ফেলতো 2 হাতে। তারপর ওকে 5 দিনের দিন বললো যে ওকে বাসায় নিয়ে গেলেও হবে, মুখে আমরা ওকে অ্যান্টিবায়োটিক দিব, এখন আর হাতে দেওয়া যাবে না। তো তারপর ওকে দিয়ে দিল, মুখে অ্যান্টিবায়োটিক দিয়ে বাসায় সিট কেটে দিল। 5 দিন রাতেরবেলায় ওকে সিট কাটিয়ে দিছে। তারপর আমরা ওকে বাসায় নিয়ে আসি। তো এখন অলরেডি আছে মোটামুটি, তো এক্সাম অলরেডি রানিং, তো এক্সামে অ্যাটেন্ড করতে পারেনি। তো আসলে অসুস্থ, ওকে অনেক রেস্টে থাকতে বলছে, অনেক সময় নাকি 1 সপ্তাহের মধ্যে নাকি আবার মানে এটা রিকভার মানে হয়ে যায়, আবার ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। বললো যে অনেক ইতে রাখার জন্য, ওকে কেয়ার করে রাখার জন্য, অনেক বেশি ঠান্ডা তো রাখা যাবে না, অনেক মানে ঘাম যেন শরীরে না হয়, সব দিকে খেয়াল রাখতে বলেছিল। তো আসলে ওর যে এতটুকু মানে ভিতরে ঠান্ডা গাড়িয়ে গিয়েছে, ভিতরে বোঝাই যায়নি, উপরে কোনো ঠান্ডা ছিল না, কোনো কাশি ছিল না, কিছুই ছিল না। তো সব মিলে আসলে মানুষ কীভাবে যে কী করবে আসলে আমি বুঝতেই পারি না। এরকম হতো যে ওকে কেয়ার করা হয়নি, বা ও আমার কাছ থেকে অনেক দূরে, বা ওকে সব মিলে, তো ওরকম কিছুই না। ওকে আসলেই সবসময় চোখে চোখেও থাকে আমার সাথে, যেহেতু মানে সবসময় ওকে কেয়ার করা রাখা হয়, কিন্তু তারপর এটা কেমনি কী হলো আমি আসলে বুঝতেই পারিনি। আসলে ভাবছি যে ভাইরাল ফিভার, কিন্তু ভিতরে যে এত ইনফেকশন হয়ে এতটা ঝামেলা হয়ে গেছে, একটা হাঁচিও দেয় নাই, ডাক্তাররাও অবাক যে কোনো কাশি নাই, কোনো কিছু নাই, মানে কীভাবে কী সম্ভব। তো যাক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখনও খুব ভালো আছে, মোটামুটি আছে ভালোই, এখন ওষুধ খাচ্ছে, বাসায় রেস্টে আছে। তো সব মিলে এমন বিপদে মানে পার করতে হচ্ছে। সব মিলে আসলে এই মাসটা আমার খুবই বাজে গিয়েছে, খুবই আমি টেনশানে আছি। আব্বুকে নিয়েছিলাম টেনশানে ইন্ডিয়া সফরে, আসলে সফরটা মানে খুব টেনশনই কাটছি ওখানে। তারপর বাংলাদেশে আসলাম, আসার পর আমার ছেলেটাকে নিয়ে আসলে খুব প্যারেশানিতে ছিলাম। 5টা দিন ওকে নিয়ে আমাকেই কষ্ট করতে হয়েছিল আসলে, কারণ সারা রাত্র জেগে থাকতাম যে কানেলা কখন নাড়াচড়া খায় নাকি, ব্লাড উঠে যায়, কখন স্লাইন শেষ হয়ে যায়, মানে সব মিলিয়ে রাতেরবেলা আমি আর সাকিবই খুব টেনশনে ছিলাম। ও ঘুমাইতে পারেনি, ওর তো সকাল হলে অফিস করতে হয়েছিল, যেহেতু ওর অফিসে বাসা টাসা হয়ে গেছে, অফিসই ঘরবাড়ি হয়ে গিয়েছিল, মানে সকালে ঘুম থেকে উঠে অফিস থেকে আবার হাসপাতালে বাসা, তো সব মিলিয়ে এভাবেই কাটাইতে হয়েছিল। তো তারপর এই তো আমাদের জন্য দোয়া করবেন। তো আমি যে চ্যানেলে যে ব্লগগুলি মানে করেছিলাম, এগুলো আমি আস্তে আস্তে সবগুলোই ছাড়বো, কারণ টাইমিংয়ের জন্য ছাড়তে পারিনি, আবার এদিক দিয়ে আসার পরও অসুস্থ হয়ে গিয়েছিল। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।